শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং 18.34 পয়েন্ট বা 0.35% হ্রাস পেয়ে 5,183 পয়েন্টে স্থির হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 4.21 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 15.26% কম। ব্যাংকিং খাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে সামিক পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এবং টেলিযোগাযোগ খাত থেকে রবি আজিয়েটা আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ 0.98% এবং ওষুধ ও রসায়ন খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.37% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.40% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল, বিদ্যুৎ ও জ্বালানি এবং শিল্প মোট 3টি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। মাইডাস ফাইন্যান্সিং, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে এবিএল ফার্স্ট মিউচুয়াল, পিপলস লিজিং এবং ফিন্যান্স সার্ভিসেস এবং প্রাইম ফার্স্ট মিউচুয়াল আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল এবং এসিএমএলআই বিবিএন সরিয়াহের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় 78.57% বৃদ্ধি পেয়েছে, যা মার্চ মাসের প্রথম 19 দিনে 2.25 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির জন্য রমজান এবং আসন্ন ঈদ উল ফিতরের আগে প্রবাসীদের বর্ধিত অর্থ পাঠানোর হার এবং তুলনামূলকভাবে স্থিতিশীল ডলার বাজারের কারণে সরকারি ব্যাংকিং চ্যানেল ব্যবহার এতে অবদান রেখেছে। বাংলাদেশ ব্যাংক একটি আমানত সুরক্ষা অধ্যাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংক একটি পৃথক হিসাবের মাধ্যমে তহবিল পরিচালিত হবে। এক্ষেত্রে প্রতি আমানতকারী সর্বোচ্চ 2 লাখ টাকা পরিশোধের প্রস্তাব করা হয়েছে, যার সীমা প্রতি 3 বছর অন্তর পর্যালোচনা করা হবে। উল্লিখিত সীমা অতিক্রম করলে আমানতকারীকে লিকুইডিটরের মাধ্যমে দাবি করতে হবে। এই অধ্যাদেশ সুরক্ষিত আমানতের জন্য 7 দিনে পরিশোধের সময়সীমা নির্ধারণ করে, তহবিলের আয়ের উপর কর ছাড় প্রদান করে, সেই সাথে কেন্দ্রীয় ব্যাংককে সময়মতো প্রিমিয়াম আদায় করতে ব্যর্থ প্রতিষ্ঠানের উপর জরিমানা আরোপের অনুমতি দেয়। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।